দোলনায় যে দোল খায় যে দোল দোল দুলনি রাঙা মাথায় চুনি ওটা। সব মামাতো ভাই বোনেরা আইসক্রিম বাবা আমি খেতাম। এটা খাবো। এই যে চিংড়ির খোসাগুলা বেটে নিয়েছি, তাহলে করলাটা একদম সবুজ সবুজ থাকবে। এই যে মুরগির ডিম হয়েছে, এই যে দর্শক আমরা এখানে এই যে এটার ভিতরে দেশি মুরগি পালি, আজকে এটা আমরা রান্না করে খাবো। এই যে এইটার ভিতরে লালন পালন করে আমাদের মুফাজ্জল মামা এখানে মুরগি রাখে। দেশি মুরগি এখানেই থাকে আমাদের, ওই দিক দিয়ে ঘুরে। চলুন দর্শক আমরা এখন আমাদের খামারের ভিতরে সেটার মধ্যে মুরগি ধরতে যাব। এই যে মুফাজ্জল মামা মুরগি ধরছে, মুরগিটা কক কক করছে, মুরগিগুলা পালিয়ে যাচ্ছে। চিকেন, মুরগিকে ইংলিশে চিকেন বলে। চিকেন চিকেন হ্যালো, এই যে হ্যালো চিকেন চিকেন। মুরগিগুলো ছটফট করছে, ওটা বের হয়ে গেল যে মামা আসছে। আমাদের খামারের মুরগি, দেশি মুরগি সবগুলো পরিষ্কার করে কুটে নিচ্ছে রান্নার জন্য। একদম হলুদ হলুদ তেল হয়ে আছে মুরগিগুলো, এবং অনেক ওজন। মোফাজ্জল ভাই অনেক সুন্দর করে যত্ন করছে মুরগিগুলাকে। লাকড়ি চুলার রান্না তো আরো মজা বেশি। এই যে মুরগির ডিম হয়েছে, এই যে অরেঞ্জ কালারের ডিম, হলুদ কালার। আমার গোস্ত কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিব রান্নার জন্য। তেল দিয়ে নিব প্রথমে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন সব মশলা অ্যাড করে দিব। আইসক্রিম খাই আর রান্না করি, ছোটবেলার কথা মনে পড়ে গেল। যে সব গরম মশলা, দারচিনি, তেজপাতা দিয়ে নিলাম। রসুন 2 চামচ, এখানে 3টা মুরগি, এর জন্য উঁচু উঁচু করে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিলাম। আমারটা তোমারটা কালার একই তো। তারপরে উঁচু করে জুতা 1 রক্ত হলো চামচ কেমনে আদা বাটা। আমার থেকে, হ্যাঁ আমার এখান থেকে। আইসক্রিম তোকে দিব সুন্দরী। 1 চামচ ধনে গুঁড়া, 2 চামচ
মরিচ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। মাংসগুলো দিয়ে নিব। হ্যাঁ, এখন ঢেকে দিব, কষানোর জন্য কষতে থাকুক। মুরগির মাংসটা কষেছে, অনেক ঘ্রাণ বের হয়েছে, দেশি মুরগি, সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন আমি আলু দিয়ে দিব। আলু আর মাংসটা আরেক কষাবো, কষানোর পরে তারপরে আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিব। গোস্তটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি ঝোল দিয়ে দিব। গরম পানিতে এই যে ঝোল দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে তরকারিটা টেস্ট হয়, টেস্ট লাগে ভালো, ঝোলটা খেতে সুস্বাদু হয়। এখন ঢেকে ফুল আঁচে রান্না করব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিব। এই মাসা, মাসবে আইসক্রিম নাও। আমরা ছোটবেলায় এরকম বক্সে আইসক্রিম নিয়ে আসতো নানু বাসায়, দাদু বাসায়, তখন আমরা এরকম ডেকে ডেকে খেতাম। হ্যাঁ, ওটা ছিল নারকেল আইসক্রিম। হ্যাঁ, এটা নারকেল নাই। হ্যাঁ, নারকেল আইসক্রিম না? এই যে এখানে অনেক নারকেল থাকতো ছোটবেলায়, আমরা এই যে এরকম নারকেল আইসক্রিম খেতাম, এরকম বক্সে নিয়ে আসতো, গ্রামের উপর দিয়ে ডাকতো আইসক্রিম আইসক্রিম। বুঝছো মাসফিয়া? আমরা ছোটবেলায় নানু বাসায় এরকম এই যে এরকম ডাকতে আসতো, তখন তো এত দোকান ছিল না। হ্যাঁ, পরে আমরা এরকম সব মামাতো ভাই বোনেরা আইসক্রিম খেতাম। দাদুমণিকে দাও, তোমার দাদুমণিকে দাও, দাদা ভাইকে দাও, নানুমণিকে দাও। দামনি একটাই খাবো আমি। তোমার ছোটবেলায় যে খাইছে অনেক গ্রাম লাগতো না আইসক্রিম গুলায়? ছোটবেলায় যে খাইছে অনেক গ্রাম লাগতো আইসক্রিম গুলায়। পাবদা মাছের ঝোল করব। এই যে এগুলা হচ্ছে একদম দেশ আরিচার ঘাটের মাছ। বাংলাদেশের যতগুলো মাছের আড়ত আছে সেগুলোর মধ্যে আরিচা ঘাটও একটি নামকরা। ওখানে একদম পদ্মার, যমুনা নদীর টাটকা মাছ পাওয়া যায়। এগুলা চাষ করা না, একদম আরিচার ঘাটের মাছ। মাছ কোটা শেষ, আমাদের মাছগুলো ধুয়ে নিব। পাবদা মাছ রান্না করব, আমি এটা মেখে রান্না করব। তার জন্য প্রথমে দিয়ে নিব এই যে 1 চামচ মরিচ, হলুদ 1 চামচ, তারপরে ধনে গুঁড়া, একটু রসুন বাটা, তারপরে জিরা বাটা, তারপর এখানে পেঁয়াজ বাটা, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ দিব, তারপরে কতগুলো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিব, দিয়ে তারপরে এটাকে মাখাবো। এই যে তেল দিয়ে নিব। তারপরে
মাখানো মাছগুলো দিয়ে নিব। আমি যে এই পাত্রে মাখিয়েছি এখানে একটু ঝোল পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব, অল্প একটু পরিমাণে পানি দিয়ে নিব। একটু কষিয়ে নিব। পাবদা মাছ যেহেতু অনেক নরম মাছ, এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এটাকে এভাবে শুধু নেড়ে নেড়ে দিব একটু পর পর। এই যে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এটা বেশি তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমার খুব ভালো লাগছে দুল খেতে, দুল দুল। আপনারা এইটা একটা গান শুনেছেন না, দোলনায় যে দোল খায় যে দুল দুল দুলনি রাঙা মাথায় চিমনি, ওটা। দর্শক, আমার না এখানে খুব ভালো লাগছে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আমার দোলনাতে অনেক ভালো লাগছে। চিংড়ি দিয়ে করলা ভাজি করব। আমি করলাগুলা এভাবে কেটে নিয়েছি, করলা আলু আর হচ্ছে গিয়ে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর একে একে সব মশলা দিব। এটাতে অল্প মশলা লাগবে, বেশি পরিমাণে মশলা হবে না, হালকা। এই যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, একদম সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা বাটা, অল্প একটু জিরা বাটা দিব। তারপরে এটা হচ্ছে রসুন বাটা, অল্প একটু রসুন বাটা দিব। এই যে চিংড়ির খোসাগুলা বেটে নিয়েছি, তাহলে করলাটা একদম সবুজ সবুজ থাকবে। কতগুলো কাঁচামরিচ দিয়ে নিব, আর দিব লবণ, পরিমাণ মতো লবণ। এগুলো আমি সব মেখে নিব, ভালো করে মেখে নিব। এই করলাটা রান্না হচ্ছে আমার বড় আম্মির, মানে মার নানুর, আমার মায়ের নানুর রান্না এটা, সেইভাবে রান্না করতো। এটা খেতে অনেক ভালো লাগে। কড়াইটা তেপে গিয়েছে, এখন তেল দিয়ে নিব। অনেকটা পরিমাণ তেল লাগবে এটা রান্না করতে। তারপরে আমি এটার মধ্যে করলাগুলো দিয়ে নিব। করলাটা কিন্তু আমি একদম হাই ফ্লেমে রান্না করব, তাহলে করলাটা তিতা হবে না। অনেকে লবণ কচলিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করে তেতো ভাবটা কমানোর জন্য, কিন্তু আমার এই করলা এইভাবে রান্না করলে তেতো হবে না, খেতে অনেক সুস্বাদু হবে, সবুজ সবুজ থাকবে। আর ঢাকবো না, আমি করলাটা ঢেকে রান্না করব না, ঢেকে রান্না করলে করলা তিতা হয়ে যায়। আস্তে জাল দিয়ে রান্না করলেও তিতা লাগে। একদম ফুল আঁচে আমি করলাটা রান্না করব। করলাটা দেখেন, বলছিলাম সবুজ সবুজ থাকবে, এই যে সবুজ সবুজই রয়েছে। এই যে পানিটা শুকানো পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো। তারপরে পানিটা যখন শুকিয়ে যাব আমি নামিয়ে ফেলবো। আমার করলা ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই যে আমাদের খামারের লেবু মোফাজ্জল ভাই, আসেন খেয়ে নেন। মোফাজ্জল ভাইয়ের প্লেট রেডি।